যদি কেউ তোমাকে জোর করে জিনা করে, তাকে, সে যদি বিবাহিত হয়, তাকে জুমা মসজিদের সামনে অথবা মহাসমাবেশে প্রকাশ্যে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে 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 ফেলতে হবে। কেন? সে তোমার গায়ে হাত দিলে। তোমার ইজ্জত আবরু কত উপরে! তুমি কি আর আল্লাহর সৃষ্টি জাতা? আল্লাহর সৃষ্টি বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আমি বনি আদমকে কারাম করেছি, ওদেরকে আমি সম্মানিত করেছি। ওই সম্মানিত সম্প্রদায়ের সবচাইতে মূল্যবান তুমি। তোমার ব্যাপারে এই যে মানুষগুলো, এই যে পুরুষগুলো, আদম আলাইহিস সালাম ওনার উম্মতের নবী ছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত পুরুষ, এইবার সে রাজা মহারাজা, এইবার সে কিছু একটা, সে যদি পুরুষ হয়, সে যদি মুসলিম মনে করে নিজেকে, তাকে তার রাসূলটাকে বলছে, এই আমার উম্মত যদি তুই নিজেকে মনে করিস, তবে শোন, একজন উত্তম নেক সৎ স্ত্রী দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি মূল্যবান। তার মানে ওই যে পুরুষ তার কাছে মূল্যবান, যেই পুরুষের কাছে নেক স্ত্রী নেই, সেই পৃথিবীতে ধনী হতে পারবে না। ধন সম্পদ, ধনী দরিদ্র তো কিছুটা কাউন্ট হয়। স্বর্ণ আছে এত ভরি, রূপা আছে এত ভরি, জমি আছে এত বিঘা, গাড়ি আছে এতটা, ব্যাংকে টাকা আছে এতটুকু, কোম্পানির মালিক হলো $10,000 বিলিয়ন, কোম্পানির প্রাইস 2,000 কোটি টাকা কোম্পানির প্রাইস। এভাবেই তো ধনী দরিদ্র বিল গেটস, ওই যে কি কয় এটাকে, কি আছে, আম্বানি টাম্বানি, এভাবেই তো ধনী দরিদ্র হিসাব, রাইট? কিন্তু যার কাছে যেদিন বিচার হবে কে ধনী ছিল কে দরিদ্র ছিল, সেদিন যার কাছে নেক স্ত্রী থাকবে না, সে ধনীদের লিস্টে আসতে পারবে। একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে, একজনের কাছে যদি পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু থাকে, নেক স্ত্রী না থাকে, আরেকজনের কাছে যদি শুধু নেক স্ত্রী থাকে, এটা বলে প্রমাণ হয় যে নেক স্ত্রী, তাহলে ইসলাম ওকে ধনী বলে, কে দরিদ্র বলে, কে মিসকিন বলে। বেচারা, ও তো লাইফে সুখী না, ও কি বেচারা, আহা ও মিসকিন বেচারা। তোমাকে কত মূল্য দিয়েছে চিন্তা করছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে এটা, তুমি চাতা নও, পুরুষ তোমাকে অ্যাচিভ করতে হয়, পাইতে হয়, অর্জন করতে হয়। জাতা পুরুষ তোমাকে অর্জন করতে পারবে না। যে পুরুষ তোমাকে মূল্যায়ন করতে পারবে না, সেই পুরুষ তোমার সতীত্বের খেয়াল রাখতে পারবে। যেই পুরুষ তোমার মূল্যায়ন করতে পারবে না, সেই পুরুষ তোমার সতীত্বের পরোয়া করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। এটার মর্ম, এটার ইজ্জত, এটার শান্তি সে জানবে না। মিসকিন বেচারা, বোকা, হতভাগা, পাগল, দরিদ্র, ফকির, জীবনে কিচ্ছু নেই ওর, যার কাছে তুমি নেই। বোন আমার, যার কাছে তুমি নেই তার কাছে পৃথিবীর কোনো সম্পদ নেই। বোন আমার, 12 বছর 15 বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও? আর যুবক ভাই আমার, কি বলিস কি তুই? এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা। তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি? এত বড় জুলুম ওর প্রতি তোর! তুই আল্লাহকে ভয় করিস না, তাই বলে এতটা এতটা কি বলিস তুই? তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে? না। কেন? ওর লস হবে। তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষি দিছিস? না। কারণ তাহলে ও বেচারা কষ্ট হবে। তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস? না। ও মরে যাবে, তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, লসে পড়ে যাবে। তুই কি কারো টাকা মারছিস কোনোদিন? না। তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে। তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে? তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি? তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে, সবকিছু অর্জন করলে যে অর্জন হবে, এর চাইতে মূল্যবান তুই ওকে সতীত্ব থেকে বের করে নিয়ে আসলি। তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য, যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে, কবুল বললে তোর বাপের দোষ, আল্লাহর তো দোষ না। তোর বাপের দোষ, সমাজের তো দোষ না। তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার, তোর বাপ মনে করে তুই ছোট, 18 বছর বয়স তোর বাপ মনে করে তোর বাপ 16 বছর বয়সে হস্তমৈথুন করছে, তোর 22 বছর, তুই এখনো ছোট নুনু খাস, দুধু খাস। তোর বাপের অজ্ঞতা, ইসলামের দোষ দিবি কেন তুই? এটা তোর বাপ 13 বছর বয়সে
চাস্তমান জ্যাঠতমান নিয়ে পালাই গেছে, এরপরে সবাই মিলে ধরে আনছে। এরপরে তোর বাপের তোর দাদারা বলছে কলিযুগ কলিযুগ শেষ হয়ে গেছে। 20 বছর আগের কথা বলতেছি। তোর বাপ 14 বছর বয়সে লুকা লুকা খেরেছিল ওই কি। আরে ভাই আপনি শহরের ভাই, শহরের বয়স কত হয়েছে? আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি তো ঢাকা শহর খালি হয়ে যায় কেন জানি এতে। আমারে বলি না যে আমরা না ঢাকা শহর থেকে কিছু বুঝি না, এবার বলবেন না আমাকে বাংলা পারি না, একটু পারি, এবার বলার দরকার নেই আমাকে না। আমরা জানি আপনার সব মানুষই গ্রামে, ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায়, ওই যায় না। হ্যাঁ তো তোর বাপ ওই যে হ্যান কেউ বলি না যে সুপারি বাগান চেনেন না, ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না, বলেন না আমরা যে কনটেক্সটে কথা বলার বুঝার। হ্যাঁ সেগুলো তো বলার দরকার নেই, কেমন আমি জানি আপনি বোঝেন না, বোঝার ভান করতে। আচ্ছা তো তোর বাপের 14 বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে সেনা লিপ্ত ছিল, তোর বয়স 25, এখনো ছেলেটা বড় হয়নি। তো দোষ ইসলামের এখানে? তোর বাপের তোর জান্নাতের প্রতি পরোয়া নেই, তোর টাকার প্রতি পরোয়া আছে। তোর বাপ তোর জান্নাত সেভ করতে চায় না, তোকে নাকি ভালোবাসে। তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না, তোকে নাকি ভালোবাসে। তুই নাকি ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি তুলেছি আর কি, এরপরে ফোল্ডার বানায়, ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে। এরপর ওই মায়ের বিয়ে ঠিক হয়ে গেলে ধমক দেয়, ছবি পাঠাবো একটা। সামান্য ডিজায়ার যেটা তোর হালাল ভাবে আমার একটু সবর কর, একটু সবর কর। তুই ক্লাস 5-এ পড়তেছিস, 6-এর জন্য ওয়েট করতেছিস না? তুই ক্লাস 8-এ পড়িস ভাই আমার, ছোট পিচ্ছি সোনামণি ভাই আমার। তোকে আমি আমার মাথায় রাখি, তুই বলছিস রাগ করিস না, তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি না, তোরাই কষ্ট, তুই বললে আপন, তাই তোর আপন করে বলতেছি। আবার কইস না হুজুরের ব্যবহার খারাপ, উনি তুই করে কেন বল, উনি এভাবে কেন কথা বলেন, নিজেকে কি মনে করে? না তোরাই ডালে দিস, আসলে তুই বললে আপন মনে হয়, আমি এই জন্য ভাই তোরা আমার কইছিস তুই বললে আপন, আমি তো সৌদি আরব বড় হয়েছি, আমি তো দেশে বড় হইনি। আমি আসার পর সব ডাইরেক্ট দিছি, আসলে আপন জনকে তুই বলে, হ্যাঁ তুই বললে আপন মনে হয়, তোরা আপন মনে করি। 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই, কত আপন তুই চিন্তা কর। তোরা তুই গুণা কারে কম রে ভাই আমার, তুই আমার আচরণে যাইস না। হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস? আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি, সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছে আমার মায়ের পেটের ভাই। কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই, 1450 বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবীতে। তোকে যদি আমি তুই না বলি, আদর করে না বলি, আপন না মনে করি, কাকে মনে করবো রে? তুই তো আমার তুই তো আমার আপন। এমন করিস না ভাই আমার, তোর বয়স সবে 14 বছর। অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। তোর বাপ বিয়ে করেছে, তুই পৃথিবীতে আসছিস, তুই এমনি এমনি আসিস নি। তুইও বিয়ে করবি, তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ। তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না, তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা করবি। অপেক্ষা কর ভাই আমার, অপেক্ষা কর। খবরদার বেখেয়ালি হওয়া যাবে না, বেখেয়ালি হওয়া যাবে না। আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে। কেমন? বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা। তুই বেটা ছেঁড়া খাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস। তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর থেকে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে এত নিকৃষ্ট শাস্তি কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। আমারে বুঝাস না মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আমি তো এত খারাপ দেখি না, তুই কোথায় তো খারাপ দেখিস? আমি তো দেখি তুই
করিস মাত্র, তোকে আমি ছোট করে দেখছি না বেটা। তুমি বের হও, ছবি পাঠালে হাত কেটে ফেলবো আমি। দেখো আমি বিষের বোতল নিয়ে আসি, ছবি পাঠাও। তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলেছিস বেটা। মেয়েরা খারাপ, মেয়েদের খারাপের কারণে তুমি এসে তুই কে রে? তুই কি মেয়েরা খারাপ? শোন, আমাদের গ্রামে প্রবাদ আছে, ধর্মীয় কথা না এটা। এখন যেটা বলছি এটা প্রবাদ, এটা ধর্মীয় কথা না। কোনো মেয়ের যদি একবার হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না বেটা। তুই উঠাইছস হাঁটুর উপরে কাপড়, ও উঠায়নি। হাঁটু পর্যন্ত তুই উঠাইছস, আর এখন সে নামাচ্ছে না। তুই মনে করিস তুই বেঁচে গেছিস না? তুই মনে করিস তুই জিনাই জেনা না? না বেটা, ও তোর সাথে জেনা করেছে, এরপরে তোকে বাদ দিয়ে আরেকজনের সাথে করবে, আরেকজনের সাথে। আর তুই সূচনা, তুই ওকে শিখেছিস এটা, সবগুলো তোর উপরে। তুই নিজের ছোট পাপিষ্ট মনে করিস না? তুই মনে করিস কি হয়েছে, আমি তো একটা চুমাই নিছি, আমি তোকে বলছি ছবি তুলে পাঠাও, টয়লেটে যাও, ব্লাউজ খুলে ছবি তুলে পাঠাও, জামা করছে। আল্লাহ তোকে হিদায়াত দিকে আমিন। ভয় পা, ভয় পা, আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার। সবাই বুড়া হয়ে মরে না, বহু মানুষ যৌবন্ত অবস্থা থেকে যায়। ছোট ভাই আমার, তোর ঘরে বোন আছে, ভয় পা, আল্লাহকে ভয় পা। তুই এত অপরাধ লিপ্ত হইস না। তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না, খবরদার খবরদার, তুই এটা করিস না। মানুষ তো বেশি নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু ঘরোয়া পরিবেশে। বলেন তো কোনো মেয়ে, আপনার বয়স তখন 16 বছর ছিল আর কি, আচ্ছা যান, কোনো একটা 14 থেকে 18 বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি, 1 লাখ একটা পাবি না, 1 লাখ আমি বলে দিচ্ছি। চ্যালেঞ্জ হলে আসিও, তুমি প্রমাণ করে দিও। মেয়ে কি বলে? মেয়েরা প্রেম হারাম ইসলামে, ইসলামী বিয়ের পূর্ব সম্পর্কই হারাম। কিন্তু এর মধ্যেও কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো, আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পাঠাবো না। প্রত্যেকটা ছেলে বলে, প্রত্যেকটা ছেলে বলে, এভরি সিঙ্গেল ছেলে বলে। ঠিক আছে, বন্ধ করবো। জানো না, মানুষের কষ্ট দিন, মানুষকে কষ্ট দিন, জানো, বন্ধ করবো। আপনার সাউন্ডটা আরো একটু করি, কেমন? মানুষজন যাতে কষ্ট না পায়, কেমন? কারণ সবাই বাধ্য না, সবাই বাধ্য না তো। না না, জানালাগুলো বন্ধ করে দেন, মানুষ যাতে কষ্ট না পায়, কারণ সবাই তো বাধ্য না। আর সাউন্ড সিস্টেমটাকে আর কি করবেন, মানে এরপরের হালাকা না, নিচে আপনি মাইক লাগাবেন, মাইকের সাউন্ড লিমিট করবেন। আপনি দেখেন, এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার, রাইট? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এরপরে আর অনেকেই আসবে, রাইট? প্রতি মাসেই হয়তো আসে। আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে, সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে। নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না, নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই যে লাগাই দেন, মাইক্রোফোন লাগাই দেন, স্পিকার, সরি। নিচতলায় কি আরেকটা, আর মাটিতে বাড়ি দিলে চেতে ওঠে, এটা তো ভয়। যাই হোক, তো তোমরা এই অন্যায়টা করবা। আর যদি তোমাদের মনে হয় যে না, তোমাদেরকে কোনো 16 বছরের 17 বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে, আমাকে বলিও। আমার ফেসবুকে তো জানাই আছে না, আমাকে বলে ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই, 16 বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা। মনে রাখবা, তোমরা যারা মেয়েদেরকে এত বিচ্ছিরিভাবে ফেসবুকে কমেন্টস করো না, খারাপকে খারাপ বলবে এটা আমি জানি, খারাপকে খারাপ বলতে হয়, কিন্তু তুমি মনে রাখবা তোমার মতো আমার মতো কোনো ছেলে দায়ী এটা। কারণ আমার মনে হয় না কেউ প্রুফ করতে পারবে যে কোনো বিবাহ হয় নাই এমন মহিলা ছেলেদেরকে আজে বাজে প্রস্তাব দেবে, আমার মনে হয় না। হ্যাঁ, বিবাহের পূর্বে দিতে পারে কারা, যাদেরকে 12 বছর 13 বছর থাকা অবস্থায় তাদেরকে তাদের বয়ফ্রেন্ডরা আজে বাজে পথে নিয়ে চলে গেছে, সেটা ডিফারেন্ট ইস্যু হতে পারে। বাট নর্মালি যে কোনো ছেলে যে কোনো মেয়ের সাথে পরিচয় হলেই কিন্তু আজে বাজে প্রস্তাব দেওয়া শুরু করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর যুবক ভাইরা আমার, মনের দাসত্ব করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়া মা উবাররিউ নাফসি, সূরা মানে ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটা তথ্য তুলে দিয়েছেন আমাদেরকে, কি? ওয়া মা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? কি বলছেন? ওয়া মা উবাররিউ নাফসি, আর আমি নিজেকে নির্দোষ মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। তিনি বলছেন যে আমি ইউসুফ আলাইহিস সালাম নিজেকে নির্দোষ মনে করি না,
কেননা নিশ্চয় মানুষের নফস খারাপ কাজের নির্দেশ দিয়েই থাকে। তিনি কেন নিজেকে নির্দোষ মনে করে না? তিনি বলছে কারণ মানুষের যে নফস, যে সেলফ আছে, এটা খারাপ কাজের নির্দেশ দিতেই থাকে। কিন্তু সে নয় ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু সে নয় যাকে আমার রব দয়া করেন। তার মানে এই পৃথিবীতে ইউসুফ আলাইহিস সালাম বলতে চাচ্ছেন যে আমি নিজেকে নির্দোষ মনে করি না, তবে ওই লোকটা যাকে আমার রব দয়া করছে, নিশ্চয়ই আমার রব অতীব ক্ষমাশীল। তার মানে যদি আমরা আমাদের হৃদয়কে যদি আমরা চাই যে আমাদের হৃদয় আমাদেরকে জানার দিকে না ডাকুক, নেশার দিকে না ডাকুক, ব্যভিচারের দিকে না ডাকুক, জুলুম অত্যাচার সুদ ঘুষের দিকে না ডাকুক, যদি এটা আমি চাই, তাহলে আমি আমার রবের দয়া প্রত্যাশী হতে হবে এবং নিজেকে এমন কর্মব্যস্ততায় রাখতে হবে যে কর্মফলে রব আমার উপর সন্তুষ্ট হয়ে আমাকে দয়া করবে এবং সেই দয়ার বদৌলতে আমার হৃদয় বা আমার নফস আমাকে খারাপ কাজের আদেশ দিতেই থাকবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীম আরো বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তার, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আল্লাহ কসম করতেছে যে শপথ নফসের, মানে যে আমাদের সেলফ ভিতরে যে আমাদের সেলফ আছে, নফস আছে, আমরা কি করে ডাকবো? নফসের বাংলা হচ্ছে কি? আত্মা না, আত্মা না, খের নফস বুঝছেন আপনারা, কঠিন বাংলাটা জানতে হবে কারো থেকে ভালো, যারা ভালো বাংলা গ্রামার। আল্লাহ তাআলা বলছে যে শপথ নফসের, আর নফস হচ্ছে কি যে জিনিসটা আমার মানে ব্যক্তি সত্তা, ব্যক্তি সত্তা আর কি, এটা খুব অপরাধ প্রবণ হয় আর কি ব্যক্তিগতভাবে। তিনি বলছেন যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, শপথ ওই নফসের যেই নফসকে আল্লাহ তাআলা সৎ কাজ এবং অসৎ কাজের জ্ঞান দিয়েছেন। তার মানে আমরা বলতে পারবো না যে আমরা যে অসৎ কাজ করি আমরা নির্দোষ, আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছে? জ্ঞান দিয়েছে কোনটা ভালো কোনটা খারাপ। কদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সেই সফল কাম হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, ওয়া কদ খাবা মান দাসসাহা, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। আল্লাহর সফলতা মানে হচ্ছে যে জান্নাতে গেছে তাকে আল্লাহ সফল বলেছে, যে জাহান্নামে যাবে তাকে আল্লাহ ব্যর্থ বলে। কেমন? এখানে সফলতা মানে পরীক্ষায় পাস না, অধিক উপার্জনের অধিকারী হওয়া, অনেক বেশি রিজিক থাকা, 2-3টা বিয়ে করে ফেলা, গাড়ি বাড়ি থাকা, ভোটে দাঁড়িয়ে পাশ হয়ে যাওয়া, অথবা এলাকার মসজিদের সভাপতি হয়ে যাওয়া সফলতা বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সফল কাম কাউকে বলে, আল্লাহ এটা মিন করে এবং এটাই মূল উদ্দেশ্য যে সফল মানে হচ্ছে জান্নাত। সফল মানে কি? যে লোক জান্নাতে যায় নাই সে সফল হয় নাই, যে লোক জাহান্নামে গেছে সে সফল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন? এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার ভাইয়েরা। আমাদের নফসের প্রতি আমাদের দুর্বলতা থাকবে, এটা ন্যাচারাল বিষয়। তবে যে হৃদয়কে আল্লাহ ভালো এবং মন্দের জ্ঞান দিয়েছে, এটা দিয়ে যদি আমরা আল্লাহর রহমতের কামনা করি, তাহলে আমাদের এই কুপ্রবৃত্তি থেকে আমাদের রেহাই পাওয়ার কি আছে? সুযোগ আছে। জুয়া একটা সময় ছিল কি মনে হয় এভাবে কার্ড দিয়ে এভাবে যারা খেলতো তাদেরকে জুয়া বলতো। আমি ওইটাই একমাত্র জুয়া বলে মানুষ জানতো, যেখানে মানুষ হয়তো নিঃস্ব হয়ে যেত। কেউ ইভেন কেউ এরকম আছে যে বউ পর্যন্ত দিয়ে দিচ্ছে বাজিতে, যে এরপরে হারলে কি। আসলে বিবেক বুদ্ধি বিকৃত হয়ে যায়। তো আপনি এখন বলতে পারেন যে জামশেদ ভাই কি বলেন, কোনো মানুষ কি তার বউকে আরেকজনকে দিয়ে দেবে জুয়া খেলে? এরকম নিচে নামবে? আরেকজনের বউকে, লোক নিজের বউকে জুয়া খেলতে দিচ্ছে। কত মানুষ, কত বাপ মা আছে জানে মেয়ে এখানে চাকরিতে গেলে, ওখানে গেলে, এখানে গেলে মেয়ে হয়তো অবৈধ কর্মে মেয়ের অনিচ্ছা সত্ত্বেও হয়তো ট্র্যাপে চলে আসতে পারে, হয়তো মেয়ে ওই রকম সিচুয়েশনে পড়ে যেতে পারে যে সে তার মানে যে তার ইজ্জত আবরু রক্ষা করতে পারবে না। তার কথা তো বাপ মা এগ্রি করতেছে, আপনি স্বামী কথা সে জুয়া খেলতে দিচ্ছে এই জন্য না। অনেক ক্ষেত্রে অনেক বাপ মা মনে করে যে ওকে উন্নতি করতে হলে অনেক কিছু করা লাগে, এটা বলে। আবার হয়তো বাপ মা তো মনে এরকম আসে না, হয়তো নিজের ছেলে সন্তান তো পিওর মনে করে সবসময়। কেমন? মানে ছোটবেলা থেকে একদম ছোট থেকে পালে না, ইনোসেন্ট থাকে তো। আর আসলে বাপ মা তো ছেলে সন্তানের খারাপ যে জানাবে বিচারে বিষয়টা তো আসলে বুঝায়। এটাই তো আল্লাহর দয়া যে বাবা মা ভাই বোন সম্পর্কটা তো পবিত্র রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যুবকদের বেশি একটা এত ছক্কা লুডু কয়দিন আগে ছিল, ছক্কা লুডু। কেমন? এটা তো এটা বলছে যে কি এটাকে জুয়া বলে আর কি, এটা তো জুয়া। প্রবলেম হচ্ছে এখন ইউটিউবে ওয়াজ দেখতে গেলেও জুয়ার এটা
একটা সময় জুয়া খেলতো মানুষ, ফসলি জমিন কেটে ফেলছে মধ্যখানে গিয়ে, একটা কারো পরিত্যক্ত বাড়ি, প্রচুর গাছপালা, ভিড়, কবরস্থান, ওটার ভিতরে ঢুকে কাঠ খেলতো। হ্যাঁ, অথবা কারো বউ আজকে বাসা নেই, বলছে দোস্ত চলে আসো আমার এখানে। আরো বড় লোকেরা বাগান বাড়ি বানাই ফেলছে জুয়া খেলার জন্য, নেশা করার জন্য। কিন্তু এখন প্রবলেম হচ্ছে এটা পাবলিসিটি হচ্ছে যে খেলা, যেটা হবেই বা না কেন। এখানে অনেকে ক্রিকেট প্রেমী থাকতে পারে, ক্রিকেট প্রেমী থাকতে পারে, এটা আপনার ব্যাপার। আমি ক্রিকেট সম্পর্কে খুব বেশি বুঝি না, এই জন্য ভালো মন্দ বলতে পারবো না। তবে এতটুকু বলবো, কোয়েশ্চেন করবো আর কি। ক্রিকেট তো এখন অনেকে পেশা হিসেবে নিয়েছে, রাইট? প্রতি বছর সার্কুলেশন দিয়ে বাংলাদেশ জাতীয় দলে কতজন খেলোয়াড় নাম করে? 100 মনে হয় না, 100 খেলোয়াড় তো নিয়োগ হয় না। 16 কোটি মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়ে খেলাতে। অমুকে গাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, তমুকে বাড়ি করে ফেলছে ক্রিকেট খেলে, অমুককে সারা দেশে চিনে গেছে, অমুক সেলিব্রিটি হয়ে গেছে, রাইট? একটা দেশের যারা আসলে যারা দেশের অর্থনীতি নিয়ে কাজ করে, আমি জানি না ওনারা কি চিন্তা করে আল্লাহু আলাম, হয়তো তাদের চিন্তা আরও বেটার, হয়তো আমার অল্প জ্ঞানে বুঝে আসে না, তাই আমি ওনাদের দোষ দেবো না। তবে আমার অবুঝ মনে প্রশ্ন জাগে, 50 জন মানুষ নিয়োগ হয় না একটা চাকরিতে। পুরো বছরে 365 দিনে 50 জন মানুষ চাকরি করার সুযোগ নেই, কিন্তু পুরো রাষ্ট্রের মানুষ এটাতে পরিশ্রম করে, শিখে। আর তুমি বলবো যে খেলাধুলা এটা আসলে মনকে তৃপ্তি দেয়, এটা যদি শুধুই এক্সারসাইজ আর টাইম পাস হইতো, তাহলে এত সিরিয়াসলি কেন পোলাপানি স্কুল কামাই করে এটা খেলে? যদি এটা শুধুই টাইম পাস আর এনজয় হইতো, তাহলে আরো এই যে বাজিটা যেগুলো কেন হবে? আর নতুন করে তো এগুলো দেখি, হাতের মধ্যে রবার নাই, দুই বন্ধু মুখের মধ্যে বাঁশি ঢুকাই দেয়, এইভাবে রবার টান দিয়ে আমার বাঁশি বাজতে হেরে গেছে। দেখছো, ওটাও খেলা। তো খেলা তো বহু, আমরা ক্রিকেট খেলাকে যখন আমরা অত প্রমোট করি না, বা ক্রিকেট না, যত খেলা যেটা 10-12 জনে খেলে, এদের এক্সারসাইজ হয়, বাকিরা শুধু ঘন্টার পর ঘন্টা ওয়েস্ট হচ্ছে। আমি ক্রিকেট বলবো না এবার, কারণ আমার দরকার নেই নাম নেওয়ার। আসলে খেলা অনেক রকম হইতে পারে। মানে আমরা যখন এই জিনিসগুলোকে, আমি বলবো যে যখন মানে এটাকে যখন আমরা প্রমোট করি না, অনেকে ভুল বোঝে যে আমরা সেকেলে মানুষ বুঝি না, ওরা একটু টাইম পাস, এটা শুধু টাইম পাস হলে বলতাম না। আমাদের আপত্তি লাগে কোন জায়গায়, যখন 11 জন বা 20 জন 22 জনে খেলে, 11 কোটি 20 কোটি মানুষ পুরো পৃথিবীতে যখন ইন্টারন্যাশনাল ভাবে হয়, তখন বিলিয়ন্স মানুষ যখন বসে বসে এটা 1 ঘন্টা দেখলে 1 বিলিয়ন ঘন্টা, 24 ঘন্টায় একদিন অফিসিয়াল ডিউটি মানুষের 8 ঘন্টা, বলে কত লক্ষ কোটি শ্রম বাজার নষ্ট হয়েছে। 8 জন মানুষ যদি 1 ঘন্টা দেখে, একজন মানুষ একদিন কাজ করবে, যা উপার্জন করে রাষ্ট্র সম্পদ। এখন বলবে তাহলে কি লাইফে কি কোনো এনজয় থাকবে? আরে না, খেলা বহু আছে যেটা শরীরের এক্সারসাইজ হয়, এবং যারা খেলে তারা নিজের খেলা নিয়ে, ভাই ব্যাটিং আমার, ভাই বোলিং আমার, এরকম লেগে যায় না, ওটা দেখবে খেলা। বাকিরা তো কিছুই কোনো অ্যাক্টিভিটি নেই, ওর খেলা হইলো কেমন? খেলা দেখাও খেলা নাকি? আল্লাহ আমাদেরকে বিশেষ তৌফিক দান করুন। দেখুন, জুয়া আপনি যে আগামী 2030-35 সালের মধ্যে যাদের বয়স 25-30 হতে পারে, আল্লাহু আলাম, কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম, এটা বুঝানো। 1 নাম্বার কঠিন হবে এটা। 2, কোন রকম যদি বুঝাই দেন কোরআনের আয়াত দিয়ে যে জুয়া হারাম, তাহলে ও যে ব্যাটিং করতেছে, বেট করতেছে, বাজি ধরতেছে, ওইটা যে জুয়া, এটা মানে আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকের চাকরি শুধু হারাম? বলেন না, আপনি কোন ভাই, কে আপনি? ভাই আসেন আমার সামনে, আসেন, আপনি মহান, আপনি বুঝাই দিয়েছেন একজন কাউকে যে এটা হারাম, আর সে ছেড়ে দিছে, হাতে গোনা ইল্লাম এসে। আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে। 2030-35 সাল যেভাবে চলতেছে, যদি এভাবে চলে, যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতেছে, মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট, মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে, ওই বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম, ঠিকানা, আইডি, বিজনেস ট্রেড লাইসেন্স এগুলো না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে। আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান, এটা আপনি অ্যাড দিবেন ফেসবুকে, ইউটিউবে, তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দিবেন তাদেরকে আপনার নাম, আইডি কার্ড, আপনার ঠিকানা, আপনার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, আপনার গভর্নমেন্টের অমুক অনুমতি, গভর্নমেন্ট থেকে তমুক অনুমতি, এসব আছে কিনা সব জমা দিবেন, তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট থেকে আপনি। তো এই যে জুয়ার যে ব্যাটিং এর অ্যাডগুলো হয়, হ্যাঁ, টেকনোলজি যেহেতু অনেক উন্নত, গভর্নমেন্ট
এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে, দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়ে। হ্যাঁ, তখন তো আর আসলে বাংলাদেশ সরকারও কিছু করার থাকে না থাকে। আমি বলতেছি না যে কি করে, আমি বলছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে, দিদি বোনরা ওরা বুঝবে কিনা যেগুলো আমি বুঝতেছি না, আউট অফ কনটেক্সট কিনা, বাট এটা কিন্তু রিলেভেন্ট কথা। যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে, যদি বাবা মা এই জুয়ার বেটিং এর অ্যাড মানে বাজি ধরার অ্যাড গুলো যদি বন্ধ না করে, তাহলে 30-35 সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে শুধু উপার্জন হলে এটা হারাম, আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী 35 সালে আরো বেশি লাগতে পারে, আগেও হয়ে যেতে পারে, আমি তো আর গণক না যে কয়ে দেবেন, এটা আন্দাজ করে বলা আর কি, এটা তো একদম অ্যাকুরেসি নাই এটা। কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনা নেবে সবাই, কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না। আল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয়, সুদী ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না। আজকে যদি এগুলোকে না থামানো হয়, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই, ভাই বোনদেরকে না বুঝাই, তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো, কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাইতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে, তুমি কি মুসলমান? তাহলে শুনে নাও, এই কাজগুলো তুমি করতে পারবে না। কোন কাজগুলো করতে পারবে না? তুমি যদি মুসলমান হইতে হয়, এগুলো হচ্ছে কি ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য। এবার এটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট, যেটা নেশা হয়। কেন আমি তো আর সব কিছুর নাম জানি না, ডিফারেন্ট নামই আসতে পারে, লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, ভাত দিয়ে খাই হতে পারে, পানিতে গুলা খাই হতে পারে, চাবায় খাই, চুষে খাই, যেমন খাই হইতে পারে, অথবা কেউ গ্রান নিচ্ছে, এমন যেভাবেই খায়, যেটা নেশা, যেটা কি নেশা। আল্লাহ বলছে যে তুমি মুসলিম, তবে তুমি শুনে নাও, নিশ্চয়ই নেশা, জুয়া মানে যে বাজি ধরাটা, হ্যাঁ, পূজার বেধি ও ভাগ্য নির্ণয়, মানে গণকের কাছে যারা যায় কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। জুয়া খেললো যে শয়তানি করলো সে, মদ খেলো যে শয়তানি করলো সে, গণকের কাছে গেল যে শয়তানি করলো সে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি মুসলমান হও, কাজেই তুমি এটা থেকে কি করো, নিজেকে বিরত রাখো। কেমন কাজে তোমরা সেগুলো বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হও। তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায়, সে জুয়া খেলতে পারবে না, নেশা করতে পারবে না, গণকের কাছে যেতে পারবে না। আরো হাজার নিষেধ আছে, এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা, যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে। জিনা ব্যভিচার যদি সলভ হয়ে যায়, আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি। আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি, কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল। আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি, আর নেশা জেনার। কিন্তু যারা মিডল এজ, তারা ঘুষ খায়, জায়গা জমি নিয়ে মিশা কথা কয়, কাজকর্মে ফাঁকি দেয়, মা বাপের সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে, নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে, বউ আর বাচ্চার মনে করে, বাপ মায়ের মনে করে না, বাপ মাকে ভাগ করে দেয়। 4 ভাই আছি, আমি কেন একা করবো? তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে, আমি কি একা পাইছি? এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি। আল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন, এরা যদি নিজেকে জিনা থেকে সরাই নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারে। কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই, খায় না। যে নিজেকে জিনা থেকে বাঁচাবে, সে ঘুষ থেকেও বাঁচাবে। সিম্পল কথা না? দেখো যুবক ভাইরা আমার, আমাদের রব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্যে এবং গোপনীয়তায়। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়, বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এইগুলো প্রকাশ্য অপরাধ। যে কোনো কর্নারের দোকানে তালতলা, আমতলা, জামতলা থেকে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে, হচ্ছে প্রকাশ্য অপরাধ।
প্রকাশ্যে